বারাসত যোগাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষজি শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ মহারাজ, সুসিদ্ধানন্দ সরস্বতী, তার বাংলাদেশে অনেকগুলি আশ্রম আছে, কাশীতে আশ্রম আছে, হরিদ্বারে আছে, এবং তিনিও তার শিষ্যদেরকে বেদান্ত পড়তে প্রেরিত করেন। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন যে গুরুদেব ছিলেন খুব বিদ্যানুরাগী। তিনি তার সেবায় কষ্ট হচ্ছে কিন্তু আমাদেরকে কাছে থাকতে দেবেন না, ওই বেনারসে গিয়ে অধ্যয়ন করো, মূর্খ সাধু হবে না। আমাকে যখন বললেন কাশীতে যেতে, বললাম বাবা আমি যাব না। আমার তো কল্পনা তখন যে স্বামী বিবেকানন্দ যেমন ঠাকুর রামকৃষ্ণের কাছে সব সৎসঙ্গ করেছে, সেইভাবেই তো গুরুর কৃপা লাভ হয়। আর আবার বেদান্ত পড়তে যাওয়ার আবার কি আছে? তার মধ্যে বেদান্ত মানে সেই কি বলে অয়ন রিলরিক পড়া। খুব ধমক দিলেন, বললেন যে না, ওইভাবে হবে না। তো অদ্ভুত ব্যাপার, তিনি নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবতেন না। এটি মহাপুরুষের লক্ষণ, যে তার স্মরণে এসছে তার কিভাবে কল্যাণ হবে। তো আমাদের যথাসম্ভব যাদের দ্বারা সম্ভব ছিল সকলকে তিনি নিরন্তর প্রেরণা জুগিয়ে গেছেন, এবং শেষ দিকে তিনি আমাদেরকে নিয়ে গর্ব অনুভব করতেন। দেখো আমার শিষ্যরা শাস্ত্র জানে। আর তিনি মনে করতেন যে সাধুদের একটা বড় কাজ হলো সমাজকে মার্গদর্শন করা। তো আমাদের প্রাচীন পরম্পরা শাস্ত্র সেটা যারা জানবে না তারা কি করে মার্গদর্শন করবে, যারা গুরু পরম্পরার সঙ্গেই পরিচিত নয়। তো সুতরাং এই গুরুদেবের স্মৃতিতেই এই আয়োজনটা এবার করা হয়েছে। আমি সুসিদ্ধানন্দজি মহারাজকে এই জন্য আমি খুব শ্রদ্ধা করি যে তিনি নিজেও নিরন্তর অনুশীলন করতে থাকেন শাস্ত্রের, আর তার শিষ্যদেরকেও তিনি প্রেরিত করতে থাকেন। খুব চমৎকার একটি গীতার ব্যাখ্যাও তিনি রচনা করেছেন। তো আমি স্বামীজিকে প্রার্থনা করব কি আজকের এই প্রসঙ্গ নিয়ে তিনি তার যে ভাবাঞ্জলি সেটা গুরুদেবের শ্রীচরণে ব্যক্ত করুন। হরি ওম। স্ট্যান্ড চাই মহারাজ, এটা হবে? আচ্ছা, হ্যাঁ। ও বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ হৃদয়ঙ্গীতা সংসার মূলনাশিনী জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রী গীতা দেবী নমাম্যহম। মোকং করোতি বাচালং স্তব্ধভাষিতং যৎশক্তি তমহং বন্দে সুতেজানন্দ গুরু পরম।
ওম শান্তি শান্তি শান্তি। পরম পূজ্য পরম আদর্শ প্রাতঃস্মরণীয় মহামণ্ডলেশ্বর 1008 শ্রী স্বামী বাবাজি, যার শরণে সভা তাহার পাদপদ্মে সভক্তি কোটি কোটি প্রণাম নিবেদন পূর্বক মঞ্চে সমাসীন পরম পূজ্য আজকের সবার মধ্যমণি অত্র আশ্রমের বলিষ্ঠ আচার্যবর মহামণ্ডলেশ্বর শ্রী 1008 প্রণব চৈতন্য গুরুজি মহারাজ এবং ভগবানের সাক্ষাৎ বিভূতি স্বরূপ প্রত্যেক মঠ মন্দির থেকে আগত সকল মহাকবিদের চরণে প্রণাম। সমবেত ভক্তমণ্ডলী সকলকে ওম নমো নারায়ণায়। আজ বাবার স্মরণে শ্রী গীতার কথা আলোচনা চলছে। বাবার কাছে যখন আমি পরিচিত হয়েছি এসেছিলাম, তাহার কাছে আমার গুরুদেবের স্পর্শ পেতাম, আর তিনি সেভাবে আমাদেরকে অন্য আশ্রমের সাধু হিসাবে নয়, নিজ আশ্রমের সাধু হিসাবে ভালোবাসতেন। আমার একটি কথায় তিনি আমার সঙ্গে বাংলাদেশ চলে গেছেন, আমাকে তিনি ভালোভাবে চিনতেন না, জানতেন না। নিজ আশ্রমের সাধুর মতো মনে করে একটি কথায় এই সুদূর বাংলাদেশে চলে গেছেন স্বামীজি সহ। আমার কাছে অদ্ভুত লাগে। তার চরণে ভুই ভুই ও প্রণাম নিবেদন পূর্বক আমার গুরুদেব আমাদেরকে যে গীতার কথাগুলো শুনিয়েছেন, এই গুরুদেবের কাছে আমরা সেই কথাগুলো শুনেছি। তাহাকে একদিন আমি জিজ্ঞাসা করেছিলেন, বাবা যে গীতার সার কথা কি? বলে, দেখো, গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, গীতার জীবন গ্রন্থ। ও বাবার একটা গীতার কবিতা আছে, কেন আমি গীতা ভালোবাসি। সেখানে লেখা আছে, গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, জীবনে ব্যবহার করার গ্রন্থ। জীবনে প্রয়োগ করলে জীবন কল্যাণময় হয়ে উঠে, সেই জন্য জীবন গ্রন্থ। তো গীতার যে সার কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান, একটা শ্লোকের মধ্যে যদি আমরা জীবনে এটা প্রতিপালন করি, সেই শ্লোকটা হলো তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়োধ্যচ। আবার বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু যোগ যুক্ত ভবার জন্য। তো বাবার কাছে যখন আসতাম, বাবা বলতেন, তুমি তো যোগাশ্রম থেকে এসেছো, আর তোমাকে আমি যোগী ডাকবো। তো যোগীদের কথা কি জানো? অবিদ্যা অস্মিতা রাগ দেশ অবিনিবেশ পঞ্চক্লেশের সংসার কাবু। ও পঞ্চক্লেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যে অবিদ্যাচ্ছন্ন জীব, আমাদেরকে মহাচ্ছন্ন মুক্ত হতে হবে, মুক্তি লাভ করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে। কি করে? তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়োধ্যচ। এই যে ইউদ্ধচ, যুদ্ধ করো মানে কর্তব্য করো। গীতার কথা হচ্ছে কর্ম করতে হবে। কিভাবে করতে হবে? ভগবানকে স্মরণ করে করে করতে হবে। ভগবানকে স্মরণ করলে সেখানে আমার স্বার্থ, আমার যে আসক্তি, আমার যে লাভের লালসা, এগুলো থাকতে পারবে না। ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করতে হবে। যে কথাটা গীতায় ভগবান বলেছেন যে তুমি যজ্ঞের নিমিত্ত কর্ম করো, কর্মফলের বন্ধন থেকে তুমি মুক্তি পাবে। তা ভগবানকে স্মরণ করে করে প্রাত্যহিক জীবনে আমাদের আপন কর্তব্যগুলো সম্পাদন করতে হবে। এই স্বামীজির কাছ থেকে শুনেছিলাম, মানুষের জীবন 3টি করণীয়। প্রথম হচ্ছে আপন আপন কর্তব্য কর্ম। আমরা সংসারে যে যে কাজ করছি, ওগুলো নিষ্কামভাবে করতে হবে, নিয়মিত উপাসনা করতে হবে। ওই যে বলেন তস্মাৎ সর্বেষু কাল মাম অনুস্মর। অনুস্মরণ মানে আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ কিভাবে করবে? জপ করবে, প্রার্থনা করবে, ধ্যান করবে, উপাসনা করবে, পূজা করবে, নববিধা ভক্তির মাধ্যমে সর্বশেষ তোমার আত্মনিবেদন ভক্তি, ওটা করতে হবে। তারপর স্বামীজি বলেছিলেন, আমাদের জীবনে দৈবী সম্পদ অর্জন করতে হবে, আসুরিক সম্পদ বর্জন করতে হবে। এইগুলো যদি আমরা জীবন যুদ্ধে
আমাদের জীবন গ্রন্থ থেকে শিক্ষা লাভ করতে পারি। আমরা যদি বাবাকে ভালোবাসি, বাবার এই কথাটা, তাহার যে গ্রন্থ গুরু শিষ্য সংবাদ আকারে গীতা প্রকাশিত হয়েছেন, পরমাত্মা সাধুসঙ্গ প্রতিষ্ঠা করেছেন, পরমাত্ম পথের দিশা দেখিয়েছেন আমাদেরকে, পরমাত্মা আত্মজ্ঞান লাভ করার পথ আমাদেরকে দেখিয়েছেন, তাহলে আমরা আমাদের জীবন সেই জ্ঞান আমরা লাভ করতে পারবো। গীতার এই যে কর্ম জ্ঞান ভক্তি সার কথা, ওই তস্মাৎ সর্বেষু, সেভাবে চললে কি হবে? ওই যে তমেব শরণং গচ্ছ সর্বভাবের ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। এভাবে যদি শরণাগতির মাধ্যমে আমরা প্রত্যেক জীবনে গীতাকে অনুসরণ করে জীবন পরিচালনা করি, তাহলে কি হবে? আমরা এই জীবনে শান্তি লাভ করতে পারবো এবং আমরা পরামুক্তি, মহামুক্তি, আত্মজ্ঞান লাভ করতে পারবো, যেটাই মানব জীবনের উদ্দেশ্য। স্বামীজিরা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জগতে অনিত্য বস্তু লাভ করার জন্য আমাদের জীবন ধারণ নহে, পরমাত্ম বস্তু লাভ করার জন্য জীবন ধারণ। কিন্তু আমাদের স্বভাবের দুইটি দোষ, একটা বিষয় সুখ অন্বেষণ আর বিষয়বস্তু সংগ্রহ। এই দুইটা থেকে আমাদেরকে একটু দূরে সরে আসতে হবে। এই স্বামীজিরা সে কথাটাই আমাদের শিক্ষা দিচ্ছেন। কদিন আগে আগরতলাতে তিন মহাত্মা তিনটে বিষয়ের উপর আলোচনা করেছেন, যেখানে আমরা মোবাইল ইউটিউব দেখে দেখে শুনেছি। স্বামীজি সুখের কথা বলেছেন, এই স্বামীজির নাম মাহাত্ম বলেছেন, সোহং পুরীজি অর্জনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছেন যে আমরাও জীবনে সুখ চাই। ধর্মের কথাও, তুমি কল্যাণময় ধার্মিক হও, ধার্মিক হলে কি হবে? তোমার অভ্যুদয় এবং নিঃশেষ তোমার জীবনে তুমি লাভ হবে। কেবল একটাকে নিয়ে পড়ে থাকলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কেবল অভ্যুদয় জাগতিক পিরিয়ডে যদি আমরা থাকি, আমাদের জীবন সার্থক হবে না। তাই গীতা পরে আমাদের অর্জুনের মতো শ্রেয়টা প্রার্থনা করতে হবে এবং অর্জুনের মতো বলতে হবে, করিষ্যে বচনং তব নিমিত্ত মাত্র ভবসব্য সাচিং নিমিত্ত এই কর্ম করতে হবে। আর ভগবানকে স্মরণ করে করে আপন কর্তব্য কর্ম জ্ঞানের অন্বেষণ নিয়মিত ধ্যান উপাসনা করলে আমার মনে হয় বাবার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে, শাস্ত্ররূপী গীতা মায়ের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে। পরমাত্মার কৃপা লাভ করে আমরা ধন্য হয়ে যাব। আজকের এই স্বল্প ভাবাঞ্জলি বাবার ঘরে নিবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপন করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেভাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। এবার পরমাত্ম সাধক সংঘের সাধারণ সচিব শ্রী স্বামী অবধূত চৈতন্য গুরুজি মহারাজ, তিনি এই সন্তবৃন্দদের সকলকে স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা। हरि ओम। मंगलम दिशतु मे विनायको मंगलम दिशतु मे सरस्वती मंगलम दिशतु मे माहेश्वरी मंगलम दिशतु मे सदा शिवा अज्ञान
ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। ॐ शान्ति शान्ति शान्ति। सर्वप्रथम पूज्य सद्गुरुदेवेर चरणे कोटिशः प्रणाम। তারপর সদ্গুরুদেবের চরণেও আমি প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত সকল সন্তদেরকেও খুব খুব শ্রদ্ধা সুমন। ভগবত ভক্তজন, খুব ভালো একটা বিষয় আমরা শুনছিলাম, গীতার শিক্ষা। বিষয়টা এই জন্যই রাখা হয়েছিল যে পূজ্য গুরুদেব এক সময় উনি যখন ডাউট ছিল ওনার যে আমি এই সংস্থা, আমার কাজটা কি, সাধু জীবন হয়ে আমি কি করব, তো ওনার জীবনে সেই সময় একটা গীতা উনি হাতে পায় এবং সেটা একজন পীতবস্ত্রধারী কোনো সন্ত বেশি তিনি তার হাতে দিয়ে গিয়ে বলেছিলেন, ये लो गीता, यही इसी की অধ্যয়ন করনা, প্রচার করনা। তখন উনি অতটা বুঝতে পারেননি, উনি দেখে টেকে তারপরে উনি কোথাও ট্রাভেলিং করছিলেন, বাসে উঠে চারিদিকে দেখলেন যে নেই, তো খুব সাত্তর তাড়াতাড়ি নেমে চারিদিকে দেখলেন, বুঝতে পারলেন না যে কে। ওনার মনে একটা ডাউট হলো, ওহো আমি তো মিস করলাম। এর থেকে ওনার জীবনে ভগবদ গীতার একটা প্রেরণা ভগবান কৃষ্ণের তরফ থেকে এসেছিল বা ভগবান স্বয়ং কৃষ্ণ দিয়েছিল। তারপরে ভগবত ভক্তজন ওই গীতাকেই উনি ধ্যান জ্ঞান রূপে নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছেন। এর আগের বারে আমরা যখন গীতার এই গুরুদেবের যে সাধক সন্দীপনী টিকা 2 খণ্ডে পুনঃ মুদ্রিত হয়েছে, আগে যেটা 3 খণ্ডে ছিল, এই গ্রন্থটা উনি দীর্ঘ 14 বছর ধরে সেটা উনি লিখে গেছেন, এক প্রকার থিসিস। এবং এরকম আমার বলতে দ্বিধা নেই যে বাংলায় এরকমভাবে একটা গ্রন্থ বাংলা ভাষাতে গীতার উপরে বিভিন্ন ধর্মের আলোচনাপূর্বক মনে হয় না। না, যাই হোক, আমরাও যখন তার আশ্রয় নিয়েছি, তিনি প্রথম, দেখো সাধু হওয়া মানে কিন্তু কেবল ভান্ডারা খাওয়া, মূর্খ হওয়া নয়। সাধু মানে মূর্খ নয় বাবা, শাস্ত্র পড়তে হবে। আর উনি নিজে এত ভালো চিন্তক, মনন, বক্তা, প্রখর বক্তা বলতে পারি, তারপরেও তিনি নিজে যেহেতু একাডেমিক কিছু ওনার একটা ইয়ে ছিল না, খুব কষ্ট পেতেন যে দেখো আমি তো পড়িনি তো ঠিকভাবে, তোমরা যেন এরকম না, তোমরা পড়ো বাবা। তো যখন এসেছি তখন উনি কিন্তু সেবা করব, গুরু সন্নিধিতে থাকবো, এরকমই একটা ভাব থাকে যখন আসে। কিন্তু উনি যখন পুশ করলেন, ঠেললেন, যাও কাশিতে গিয়ে শাস্ত্র পড়ো। তো যাই হোক, তিনি যে সত্যকে শাশ্বতকে ধরিয়ে দিয়েছেন, সেই এটাই যে গুরুর সঠিক দান বা দীক্ষা আমার মনে হয়। ভগবত ভক্তজন, গীতার শিক্ষা যে বিষয়টা নিয়ে আলোচনা হলো, বিভিন্ন মহাপুরুষেরা বললেন, আমার মনে হয় গীতার শিক্ষার তো যেগুলো আমরা শুনলাম, কিন্তু গীতার মধ্যে
কিছু বোঝার কথা আছে আর কিছু করার কথা আছে, যেটা আমি গুরু আশ্রয়ে গুরুচরণের কাছে শুনেছি বা যতটুকু মনন করার অবসর পেয়েছি। প্রথম কথা হলো গীতার বোঝার কি আছে। প্রথম কথাই হলো গীতার বোঝার জ্ঞানের কথা হলো যে এই সংসার অনিত্য। ভগবত ভক্তজন প্রথম যে বোঝা, সংসার অনিত্য, শরীর অনিত্য, এগুলো চিরন্তন নয়। দ্বিতীয়, এগুলো অনেকগুলো ব্যাখ্যার অবসর রয়েছে, আমি সময়টাকে দেখে আমি যাচ্ছি না। প্রথম হলো যে সংসার অনিত্য, দেহ সংসার চিরন্তন নয়, এটা বোঝা। দ্বিতীয় হলো যে শরীর অনিত্য, কিন্তু তুমি বলে বা আমি বলে যেটা ভাবছি সে কিন্তু নিত্য। শরীর থাকবে না, তুমি থাকবে। দ্বিতীয় বোঝার বিষয়, এবং সেটা ভগবত ভক্তজন গুরু আশ্রয় নিলে, গুরুর উপদেশের দ্বারা, শাস্ত্র চিন্তন মননের দ্বারাই সেটা উপলব্ধি সম্ভব বা বোধের মধ্যে আসা সম্ভব। আমার মনে আছে পূজ্য গুরুদেব, এই প্রসঙ্গটা আমি এই জন্য উঠালাম, পূজ্য গুরুদেব যখন লাস্ট কলকাতায় উনি হসপিটালাইজড হয়েছেন 98, তখন ওনার এজ একদম এন্ড, তো অ্যাপোলোতে ওনাকে ভর্তি করা হয়েছিল। তো আমি বিকেলবেলাটাই বা সকালবেলা যখনই সময় পেতাম আমি গিয়ে ওনার কাছে থাকতাম। তো আমি গেলে পরে ওনার একটাই ছিল, গীতার এই দ্বিতীয় অধ্যায়ের উপরে যে আত্মতত্ত্বের কথাগুলো, দেহি নিত্যম আবদ্ধয়াম, এখানে এই 8-10টা শ্লোক উনি কেবল বলতেন ওগুলোই পড়ো। 20টা শ্লোক, 11 থেকে, হ্যাঁ, ওই শ্লোকগুলি পড়ো। যেই শেষ হলো আবার ওখান থেকে পড়তে বলতেন। প্রথম 1 দিন 2 দিন বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলাম যখন আলোচনা করলাম যে ওনার থটসের মধ্যে, বিচারের মধ্যে ওই আত্মতত্ত্বের চিন্তন চলছেন। ভগবত ভক্তজন গুরুদেবের একাধিক কর্মজীবন দেখেছি, অন্যরকমভাবেও অনেক সময় বুঝেছি, সেটা ভুল ছিল বা, কিন্তু ওনার যে একটা অন্তঃসলীলবর্তী একটা ধারা, ফল্গু ধারার মতো একটা যে আত্মচিন্তন, এবং সেটা শেষ বয়সে গিয়ে তার কয়েকদিন পরে তিনি ব্রহ্মলীন হয়ে যাচ্ছেন। সেই সময় তার একটা অবিচ্ছিন্ন চিন্তন, আত্মচিন্তন চলত। এই যে দেহ অনিত্য কিন্তু দেহি নিত্য, এই কথাটা কিন্তু গীতার মধ্যে দ্বিতীয় বোঝার, আমি যেটা বললাম। তৃতীয় বোঝার হলো যে এগুলো সব অনিত্য, কিন্তু ঈশ্বর আছেন, ভগবান আছেন, এই কথাটাও বোঝার। আর তার সঙ্গে যে আমার যে একটা রিলেশন, সম্বন্ধ, ওটাকেও খুব ভালো করে বোঝা দরকার। তাহলে 3টা জিনিস দেখুন বোঝার হলো যে এই জগৎ, এই সংসার অনিত্য। দ্বিতীয় হলো শরীর অনিত্য, নশ্বর, কিন্তু তুমি নিত্য। তৃতীয় হলো যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, এটা বোঝা দরকার। এগুলো হলো গীতার শিক্ষার মধ্যে 3টে বোঝার। 3টা করার কথা গীতাতে বলেছেন। 3টা কি করা সেটা আমরা সকলে আলোচনাও করেছি। কর্ম করো, ভক্তি করো। তৃতীয় হলো দৈবী সম্পদ অর্জন করো। কর্ম করো, ভগবত ভক্তজন প্রথম থেকে আমরা কর্মের কথাগুলো শুনছিলাম, 1-2 পয়েন্ট। মূল কথা কিন্তু ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা, এই যে ভগবানের একটা দিব্য উদ্গার, কর্ম এমলেস নয়, কর্মের একটা উদ্দেশ্য থাকবে, এবং সেই উদ্দেশ্যটা কি হবে খুব বিবেকপূর্ণ। অধ্যাত্ম চেতসা,
বিবেকপূর্ণভাবে যে সেই কর্মের যে সম্পাদনের মূল উদ্দেশ্য, সেটা কর্মযোগের একটা মূল চিন্তন। দ্বিতীয়, ভক্তি করো। খুব আসান এবং সহজ মনে হয়। আমার তো ওই কথাটা মনে পড়ছে, যদিও আমার লাইন আমার মনে নেই। গীতা গুরুদেবের যে গানটা আছে, বুঝিয়া বুঝিয়া পড়িও, হ্যাঁ, ভক্তি তত্ত্ব বুঝিয়েছে গীতা, বুঝিয়া বুঝিয়া পড়িও। তারপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, মনটি তোমার, হ্যাঁ, মনটি তাহার শ্রীচরণ তলে অর্ঘ্য করিয়া রাখিও। গুরুদেবের নিজের লিখিত এই গানটি। তো ভক্তিযোগ বলতে গেলে এই লাইনটা যদি আমি মনে রাখি, আমার মনে হয় পুরো থিম ভক্তিযোগের কনসেপ্টটা আমার মধ্যে ক্লিয়ার হতে পারে। আর তৃতীয় করার কথা, দৈবী সম্পদ অর্জন করো, যেটা 16 চ্যাপ্টারে দৈবী সম্পদ বিভাগ যোগের মধ্যে, এবং প্রায় যেখানেই সাধনার পক্ষগুলি এসছে খুব পরিষ্কার করে আমানিত্য আদি সবগুলো খুব ক্লিয়ার করে ভগবান বলে গেছেন। তো আমার মতে গীতার শিক্ষা মহাপুরুষদের সামনে আমি এটাই, যে জীবনের 3টে বোঝার এবং 3টে করার। গুরুদেবের চরণে প্রণাম। আজকে তার উদ্দেশ্যে বা তার নিমিত্তে আমরা সব একত্রিত হয়েছি। বহুদিন পরমার্থ সাধক সংঘ কলকাতা শাখায় কোনো সাধু সন্তদের আগমন মানে এরকমভাবে আমরা ডাকতে পারিনি। তো এইবারে এরকম একটা সুঅবসর পাওয়া গিয়েছে। পরমার্থ সাধক সংঘ আপনাদের সকল বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সাধু সন্তদের চরণে আমি প্রণাম জানাচ্ছি, আভার ব্যক্ত করছি যে এরকমভাবে কৃপা অনুগ্রহ আপনারা আমাদের দেবেন। আর মহারাজ যেমন বললেন, সংঘ গুরুদেব, যে যখনই কোনো অবসর আসবে আপনারা হরিদ্বারে আসুন, কাশীতে আসুন, আমাদের পরমার্থ সাধক সংঘ আপনাদের জন্য রয়েছে। এই বলে আমি সমাপ্ত করছি। পূজ্য গুরুদেবের চরণে প্রণাম, পূজ্য গুরুজির চরণে প্রণাম। হরি ওম তৎসৎ। হরি ওম। আমাদের পরম শ্রদ্ধেয় গৌরবজি উপস্থিত হয়েছেন লেটে, মানে মহারাজদের ধারণা যে 1টা-2টা পর্যন্ত তো সভা চলবে, সুতরাং কলকাতায় বাংলায় এরকমই হয়। তো যাই হোক, সময় তো অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমি প্রার্থনা জানাবো আপনাদের যদি আপনাদের অনুমোদনটা চাই মহাত্মাদের, যে স্বামীজির মুখ থেকে 2টি কথা অন্তত শোনা প্রয়োজন। পরম শ্রদ্ধেয়, এটাই দাও, এটা দাও। আমাদের শ্রী বন্ধু গৌরবজি মহারাজ, তিনি একজন মহাপুরুষের, যিনি সুবিদিত বিশেষ করে বাংলায়। ব্রহ্মলীন, আপনারা তো ব্রহ্মলীন বলেন না, কি বলেন? হ্যাঁ, গোলকপ্রাপ্ত, গোলকপ্রাপ্ত সেই মহাপুরুষ মহানামব্রত ব্রহ্মচারীজি, যার নাম সবাই জানেন। আর বিশেষ করে গীতার কথা উঠলে তো তার নাম উচ্চারণ করতেই হয়। অপূর্ব, হ্যাঁ, গীতার ধ্যান লিখেছেন, মানে অমৃত রস, অমৃত রস। তো আমি নিবেদন করব যে আজকের গীতার শিক্ষা বিষয় রাখা হয়েছে গুরুদেবের স্মৃতি উপলক্ষে। কিছুদিন আগে আপনারা এই সকল মহাপুরুষদের আমি অভিনন্দনও জানাচ্ছি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ খুব সুন্দরভাবে আয়োজন করেছেন। এবং কালকে মেসির ছোট্ট সভার বিশৃঙ্খলা দেখে বুঝতে পারলাম যে আপনারা খুব সফল হয়েছেন। নাহলে স্ট্যাম্পেড হতে পারতো, এত লোক, লক্ষ লোক। তো আপনারা যে কাজটা করে যাচ্ছেন, এবং এই বঙ্গের জন্য গীতার বিশেষ মেসেজটা এই যুগ অনুসারে কি হওয়ায়, এটা আপনি বলতে পারবেন আশা করি। সেজন্য আপনার কাছ থেকে শুনতে চাইছি। হরি ওম তৎসৎ।
यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यानं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुः श्रीचरणारविन्दम्। गीतसुगीतकर्तव्यातिमन्नशास्त्रविस्तरै यः स्वयं पद्मनाभस्य मुखपद्मविनिसृतः। परम पूज्यपाद महामंडलेश्वर श्रीमद विष्णुपुरी महाराज जी कृपाधन्य वर्तमान अध्यक्ष परम पूज्यपाद श्रीमद प्रणब चैतन्य पुरी जी सह सकल सन्त भगवानদের আমি প্রণাম জানাই। আমি কালকে রাতে এসেছি আগরতলা থেকে, খুব ক্লান্ত শরীর, ভাবছিলাম আসবো না, তাই দেখলাম যে যেতেই হবে, মহারাজ হয়তো অসন্তুষ্ট হবেন। তা আমরা গীতার শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম। গীতায় খুব সুন্দর সুন্দর জগদীশচন্দ্র ঘোষের গীতা আপনারা সকলেই জানেন, সেখানে গীতার বৈশিষ্ট্য বা গীতার শিক্ষা সম্বন্ধে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। কর্মফলবাদ, গুরুবাদ এবং অবতারবাদ এবং সমস্ত পাপী তারাও যে উদ্ধার পেতে পারে, তাদের যে আশা আছে, সেইগুলো নিয়ে গীতার খুব ভালো ভালো কথা আছে। আর গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ যে যেদিকে গীতাকে দেখতে চান, কেউ কর্মযোগী, কেউ জ্ঞানযোগী, কেউ ভক্তিযোগী, প্রত্যেকের রসদ গীতা থেকে পাবেন। গীতা আমাদের মাতৃস্বরূপা। আর গীতা নিত্য নূতন, যখনই পড়ি তখন নূতন নূতন অর্থ ভিতরে উদ্ভাসিত হয়। তাই গীতা আমাদের সকলের কর্তব্য। মহানম্বরী যে দু তিনটে উপমা দিয়ে শেষ করব। উনি আমেরিকায় 6 বছর ছিলেন প্রায়, সেখানে তারা বিভিন্ন প্রশ্ন করতেন, আচ্ছা আপনাদের গীতাকে নিয়ে এত উল্লসিত কেন, এত মাতামাতি কেন, গীতা কি আছে? একটা যুদ্ধের একটা ভূমিকা মাত্র, সেখানে কিছু উপদেশ আছে। মহান বলছে না, গীতা হচ্ছে আমাদের জীবন দর্শন। একটা মানুষ কি করে চলবে, কতটা খাবে, কতটা ঘুমাবে, কতটা ঘুরবে, অর্থাৎ মানুষের একটা জীবন দর্শন, জীবনের একটা ছক, সেটা গীতা বলে দিয়েছে। এই অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের জীবন থেকে দুঃখ চলে যাবে। তাই গীতা আমাদের প্রত্যেকের সুষ্ঠুভাবে জীবন চালনা করবার জন্য একটা উপাদেয়, একটা গাইড, একটা বন্ধু। আর আমরা যে কর্মই করি না কেন, সমস্ত কর্ম কিন্তু জমা থাকে তার কাছে, সেই সমস্ত কর্মের ফল আমরা পেতে পারি। অনেকে বলতে পারেন শ্রীকৃষ্ণ তো পাণ্ডবদের পক্ষ নিতেন এবং কৌরবদের একটু অন্য চোখে দেখতেন। তা মহানন্দজি একটা গল্প বলতেন যে 3টি মালা দিয়েছে, উত্তম, মধ্যম, অধম, 3টি পাত্রকে পড়াতে হবে, একত্রে থাকতে হবে তারা। তাই নারদ গিয়েছেন 3টি মালা নিয়ে। তাই প্রথমে দুর্যোধনের সবাই গিয়েছেন, দুর্যোধন নারদকে বললেন, বলুন কি করতে পারি। বললেন শ্রীকৃষ্ণ আমাকে 3টে মালা দিয়েছে, 3টি পাত্র, উত্তম, মধ্যম, অধম। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে দিলেন, উত্তম ব্যক্তি আমি জগতে একমাত্র উত্তম, আমাকে মালাটা দিন, উত্তম মালা। আর মধ্যম, এই আমার ভাই দুর্যোধন, এই দুঃশাসন, এ সব কাজে আমার কাছে থাকে, একে মধ্যম। আর অধম আমাদের এই সভাসদ অনেকে আছে, এরা সবাই অধম। এই একজন দাঁড়িয়ে বলো না আমি অধম, তাহলে 3টে মালাই আমরা পেয়ে যাই। কিন্তু কেউ আর দাঁড়িয়ে বললো না, খুব বিরক্ত হলেন দুর্যোধন। যাই হোক, মালা 3টে সেখানে দেওয়া হলো না। এলেন এবার পাণ্ডবদের সভায়। যুধিষ্ঠির তাকে দেখে চরণ বন্দনা করে বললেন, বলুন আপনার জন্যে কি করব, আমি কি সেবা করব। বলে শ্রীকৃষ্ণ আমাকে 3টে মালা দিয়েছেন, উত্তম, মধ্যম, অধম, এই 3টি ব্যক্তিকে দিতে হবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বললেন, এই যে শ্রীকৃষ্ণের আসনটি আছে, এই আসনটিই উত্তম মালাটি আমি শ্রীকৃষ্ণের সদনে আমি অর্পণ করছি। আর মধ্যম ব্যক্তি আপনি, আপনি নিরন্তর শ্রীকৃষ্ণ গুণগান করে সর্বত্র পরিভ্রমণ করছেন, আপনি, আপনার মতো আর ব্যক্তি নেই, আপনি মধ্যম মালাটি নিন। আর অধম হচ্ছে আমি। যুধিষ্ঠির নিজেকে দেখে বললেন, অধম মালাটি আমাকে দিন। নারদের কাছে শিক্ষা হলো। শ্রীকৃষ্ণও বললেন যে দেখো, কৌরবদের কাছে আমার আসন নেই, আর পাণ্ডবরা আমাকে সত্যি ভালোবাসে। আর অতিচেত সুদূরাচারও ভজতে মাম অনন্য ভাব, অতি খারাপ ব্যক্তিও যদি শ্রীকৃষ্ণ চরণের শরণ নেয়, তার আশা আছে, সে সাধু, তাকে সাধু বলে জানবে। এই আশার কথা ভগবানের মুখে আমরা শুনে আশ্বস্ত হই। আর ভগবান যে আসেন প্রতি যুগে যুগে, এটা গীতায় আমরা প্রথম জানলাম, সম্ভবামি যুগে যুগে। এছাড়াও বহু জিনিস আছে, বহু তত্ত্ব আছে। এবং আচার্যকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের প্রকাশ মূর্তি বলে জানবে। আচার্য মাং জানি আপনাবমান্যত পরিচিত মর্ত বুদ্ধিবা অসূয়েত সর্বদেবময় গুরু। আমরা আচার্যকে মনে করি আমাদের মতনই তো গুরুদেব, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন,
আমাদের সাথে ওনার পার্থক্য কি? বলে না, গুরুতে মনুষ্য বুদ্ধি না করিও কখন। তাই এই যে আচার্যকে সম্মান করা, আর আমাদের আততায়ীকে, যে কোনো বেশেই আততায়ী আসুক না কেন, তাকে বধ করা হচ্ছে কর্তব্য। অর্জুন, তুমি ক্ষত্রিয় ধর্ম ভুলে যাচ্ছ, তোমাকে যুদ্ধ করাটাই এখানে কর্তব্য। যুদ্ধে যদি মারা যাও অক্ষয় স্বর্গ লাভ করবে, যুদ্ধে জয় লাভ করো শশকরা পৃথিবী ভোগ করবে, যুদ্ধ করাটাই তোমার কাছে শ্রেয়। তাই অর্জুন চিন্তা করছিলেন দুটি লোকের কথা, বিশেষ করে ভীষ্ম আর গুরুদেব দ্রোণাচার্য। বলে কৃষ্ণ সবার কথা ছেড়ে দিলাম, এই দুটি লোককে কী করে আমি তীর দিয়ে বধ করি বলো তো? যাদের হাতে পিঠে মানুষ হয়েছি, কোলে পিঠে মানুষ হয়েছি, যারা অস্ত্র শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, দেখো, ভীষ্ম যখন ধনুর্বাণ ছেড়ে দিলেন ওই দিহানলাকে দেখে, তখন ইঙ্গিত করলেন, মারো বাণ। কী করে মারবো? ভীষ্মের হাতে যে অস্ত্র নেই। আমাদের ক্ষত্রিয়দের রাজধর্মে আছে, অস্ত্রহীন ব্যক্তিকে কখনো আঘাত করতে নেই, শরণাগতকে আঘাত করতে নেই, যে পলায়ন পর তাকে আঘাত করতে নেই, যে অস্ত্র নেই তাকে আঘাত করতে নেই। তাই সেই ধর্মের কথা চিন্তা করছেন অর্জুন, কী করে ভীষ্মকে মারবেন এখন? শ্রীকৃষ্ণ ইশারা করলেন, মারো। মনে করে দেখো ভীষ্মের সেই দিনের কথা, যেদিন দ্রৌপদীকে লাঞ্ছনা করছেন, ভীষ্ম সেখানে চুপচাপ বসে আছেন। তিনি যদি একটা ধমক দিতেন তাহলে কিন্তু দ্রৌপদীর এইটা হতো না। ভীষ্ম সেখানে কিছু বলেননি। সমস্ত পাপ কার্যের সাক্ষী কিন্তু ভীষ্ম। তাদের বারণাবতে পাঠালেন, গালার যে ঘরে যতুগৃহে, সমস্ত কিছু করার পরেও ভীষ্ম কিন্তু কিছু বলেননি। ছলনা করে পাশা খেলায় পাণ্ডবদের বারবার হারিয়ে দিচ্ছেন, ভীষ্ম সব জানেন, শকুনির চালে হচ্ছে, কিচ্ছু প্রতিবাদ করেননি। সমস্ত অপরাধে পুঞ্জীভূত হয়ে ভীষ্মের আজকে এই অবস্থা। মারবান, নির্বিচারে মানব। অর্জুন তখন ভীষ্মকে বধ করলেন। কর্ণ বলছেন, অর্জুন আমার একটু থামো, আমি রথের চাকাটা তুলে তোমার সাথে যুদ্ধ করব। শ্রীকৃষ্ণ বললেন, এখনই মারার সময়। ইঙ্গিত করলেন, ভাবটা এই, এখনই মারো কর্ণকে। কর্ণের ধর্মবুদ্ধি কোথায় ছিল যখন তোমার 16 বছরের যুবক ছেলেকে 7 জন সপ্তরীতে মিলে মারল, সে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে? তখন ধর্মের কোথায় ছিল? ধর্মের কথা, এখনই মারো কর্ণকে। তাই ভগবান বললেন, প্রত্যেকে নিজ নিজ কর্মফল অনুযায়ী তার মৃত্যু হয়েছে বা শাস্তি পেয়েছে। অতএব ক্ষত্রিয় সন্তান, তুমি ক্ষত্রিয় হয়ে তুমি যুদ্ধ না করো, তোমাকে খুব কষ্ট পেতে হবে। দেখো, মানি ব্যক্তির অপমান মৃত্যুর থেকে গর্হিত, অতএব তোমাকে যুদ্ধ করাটাই শ্রেয়। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম সংশয় আছে, এটা করলে আরেকটা পাওয়া যায় না, এটা করলে আরেকটা পাওয়া যায় না। সমস্ত কিছুর সমাধান হচ্ছে আত্মতত্ত্বে। তাই ভগবান একবার শুরু করলেন আত্মতত্ত্ব দিয়ে। তাই আমাদের গীতার মধ্যে এমন কিছু উপদেশ আছে যেগুলো ইন জেনারেল। আমার মহানম্মতি যে বলছেন যে মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক, বৈষ্ণবদের শ্রীমদ্ ভাগবত, কিন্তু গীতা বিশ্ব মানবের জন্য। অনন্তকালের যে মানব, সে মানব জাতির যে জীবনধারা, জীবন দর্শন, জীবনটা কী করে চালাবে, গীতা সবথেকে বড় গাইড। তাই আমরা গীতা বলি, গীতা সুগীতা কর্তব্য, অন্য কোনো শাস্ত্রের দরকার নেই। একমাত্র গীতা পড়লেই, মহানন্দজি বললেন, আমার বন্ধুর বাড়ি খুঁজছেন, রামগড়ে বিভিন্ন গলি গলি ঘুরছেন, কেউ ঠিক বলতে পারছে না, তখন আপনার বন্ধু সামনে এলো, তুমি আমার বাড়ি খুঁজছো, চলো। আপনার হাত ধরে যখন নিয়ে যাচ্ছে, তখন আর কাউকে সেই বন্ধুর রাস্তার কথা, বাড়ির রাস্তার কথা আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তো বিভিন্ন শাস্ত্র ভগবানকে পাওয়ার বিভিন্ন রকম উপায় বলেছেন, কিন্তু যখন শ্রীকৃষ্ণ বলছেন সে ভগবান উবাচ, সব চুপ, কারোর কোনো কথা শোনার দরকার নেই। সে ভগবান নিজে বলছেন তাকে পাওয়ার কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তাই এই যে আশ্বাস বাণী অর্জুনকে দিলেন, আমরাও অর্জুনের মতনই, আমরাও প্রত্যেকে জীবন যুদ্ধে ক্লান্ত। আমাদেরও ভগবান যদি কৃপা করে এই আশ্বাস বাণী, আমরা ভগবানের আশ্বাস বাণীটা শুনে জীবনটাকে পরিচালিত করি, তাহলে যোগ ভবত দুঃখ হা, সমস্ত দুঃখ জীবন থেকে চলে যাবে। তাই সকলকে বলছি, আপনারা সকলের মধ্যে গীতা প্রচার করুন, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বলুন, কৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে বলুন, একটা দুটো শ্লোক শেখান, তাহলে দেখবেন শ্রদ্ধাটা থাকবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। প্রত্যেকটা লাইনে লাইনে আমাদের জীবনে একটা অদ্ভুত সব উপদেশ। এগুলো আমরা যদি একটা বাণীও যদি গীতার মান্যতা দিই, আমাদের জীবন থেকে কোনোদিন আমাদের দুঃখ পেতে হবে না। তাই আর বেশি বলবো না। সকলে আছেন, সকলকে আমার ওম নমো নারায়ণ প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করলাম। হরি ওম, হরি ওম, হরি ওম।